নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে করে দেখাবো ঝরঝরে চিড়ের পোলাও। তার জন্য এখানে আমরা মোটা দানা চিড়েটা নিয়ে নিয়েছি। এবার ওই চিড়েটাকে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। ধুয়ে সাথে সাথে জলটা ঝরিয়ে নিতে হবে। জলের মধ্যে ভিজিয়ে রাখলে চলবে না, তাহলে চিড়েটা কী হয়ে যাবে, নরম হয়ে যাবে। তার জন্য দেখুন আমি জলটাকে ঝেড়ে নিচ্ছি। আর চিড়ের মধ্যে যাতে কোনো এক্সট্রা জল না থাকে সেটা ধ্যান রেখে ওটাকে চিপে চিপে জলটাকে ঝেড়ে নিতে হবে। এই যেভাবে আমি করে নিচ্ছি। এবার চিড়ের মধ্যে থেকে জলটা ঝাড়া হয়ে গেলে এবার ওর চিড়েটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। অবশ্যই চিনি আর লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। তারপর চিনি আর লবণটার সাথে চিড়েটাকে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে চিড়েটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর অপর সাইডে বন্ধুরা আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আর একটা ছোট্ট আলুও নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নেবেন। এবার আমি রান্নাটা শুরু করার জন্য ফ্রাইং প্যানে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে চিনেবাদাম একটু দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওটা তুলে নেব। এখানে বন্ধুরা রিফাইন অয়েলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা দিয়েও ওটাকেও একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তারপর যখন এগুলো ভাজা হয়ে যাবে, তারপর আমি ওই ফ্রাইং প্যানে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, পোলাওয়ের স্বাদটা, টেস্টটা আর ফ্লেভারটা দুটোই খুব সুন্দর হবে। তার জন্য দিয়ে দিলাম। এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন সবার প্রথমে আমি ফুলকপিটা দিয়ে একটু 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেব, কেননা ফুলকপিটা ভাজা হতে একটু টাইম লাগে। তাই তারপর 1-1.5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি বিনস, গাজর, আলু আর মটরশুঁটিটা দিয়ে এটাকে দিয়ে আমি আর একটু কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে দেবো এর মধ্যে লবণ, যাতে সবজিটা নরম হয়ে যায়। তার জন্য লবণটা অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে, কেননা আগেও আমি লবণ ব্যবহার করেছি। তার জন্য আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে এটাকে ঢেকে 3 মিনিট মতন রেখে দেবো। 3 মিনিট পর ঢাকনা খুলবো। ঢাকনা খুলে এর মধ্যে একটু যেটা আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেবো। 1.5 মিনিট পর ঢাকনা খুলে দেখবো সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এই অবস্থাতে আমি যেটা চিড়েটা লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। অবশ্যই পুরো চিড়েটা একসাথে দেবো না, 2-3 ভাগের করে আমি চিড়েটা দিয়ে দেবো। আর বন্ধুরা এইভাবে আপনারাও করবেন, তাহলে দেখবেন চিড়ের পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তারপর আমি ভেজে রাখা বাদাম, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মেলানো হয়ে গেলে সব শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই আমি লাস্টে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন, কিন্তু সবশেষে 1 চামচ ঘি দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় পোলাওয়ের মধ্যে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে আসে। তার জন্য দিয়ে দিলাম ঘিটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে আমার চিড়ের পোলাও। তো